আমার রব আমাকে কতটুকু ভালোবাসে। আপনার একজন রব রয়েছেন। রব হচ্ছেন তিনি যিনি আপনাকে এমন অনুগ্রহ করেন যার যোগ্য আপনি না। হে রব, এর চাইতে উত্তম আর কি হতে পারে? Sadness is a reality. নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের ভিতর। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, তার রহমত থেকে তো একমাত্র কাফেররাই নিরাশ হয়। আমি আল্লাহ, এই সৃষ্টি জগতের রব, তোমাকে বলছি, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের পাশাপাশি রয়েছে আনন্দ। খারাপ সময়ের পর ভালো সময় আসবেই, দুনিয়াতেও আসবে, আখিরাতেও আসবে। ভরসা রাখতে হবে আল্লাহর উপর। আমাদের জীবনে যখন প্রতিকূলতা আসবে, যখন মনে হতে থাকবে এই দুঃসময় থেকে পরিত্রাণের আর কোনো উপায় নেই, মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করা এবং ধৈর্যের সাথে আমাদের দায়িত্বগুলো পালন করা। সমাধান আমাদের চোখের সামনে না থাকলেও আল্লাহ তাআলার কাছে নিশ্চয়ই আছে। তিনি অবশ্যই আমাদের আক্ষেপগুলো শুনবেন, এর প্রতিদান দিবেন, হয় দুনিয়া এবং আখিরাতে, নয়তো শুধুমাত্র আখিরাতে। আমাদের বিশ্বাস রাখতে হবে আল আদিল কখনো অবিচার করেন না, এবং আমরা যদি দুঃসময়ে ধৈর্য ধরে তার প্রতি কৃতজ্ঞ হতে পারি, তিনি আমাদের এমন ভালো সময় দান করবেন যা কখনোই ফুরিয়ে যাবে না।